মাই ডিয়ার অডিয়েন্স, সালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ফখরুল ইসলাম। আজকের ভিডিও টপিক হলো একজন বাংলাদেশী হিসাবে কেন আমাদের সফট স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর অন্যতম উর্বর একটি দেশ বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। বিপুলে জনসংখ্যা হওয়ার পরেও জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারাটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দক্ষ জনশক্তির অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি দিন দিন তলানির দিকে যাচ্ছে, যার ফলে দেখা দিয়েছে বেকারত্ব। 6 মে 2024 প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বেকারের সংখ্যা 25,90,000, বাড়ছে পুরুষ বেকার। এর আগে মার্চ মাসের 24 তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 28% শিক্ষার্থী বেকার থাকছেন। 4 মার্চে প্রকাশিত কালের কণ্ঠের একটি প্রতিবেদনে উঠে এসেছে, দেশের শিক্ষিত বেকার 23,50,000 জন। বিবিএস এর তথ্য মতে দেশের মোট বেকারের 12%ই উচ্চশিক্ষিত, অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার মাত্র 1.07%। অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবে দেশের বেকারত্বের হার বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একজন স্টুডেন্ট তার 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র পড়াশোনাই করে। পড়াশোনার পাশাপাশি কোনো প্র্যাকটিক্যাল নলেজ না থাকার কারণে শ্রমবাজারে এসে কোনো কাজ না পেয়ে দীর্ঘদিন যাবৎ হতাশায় ভোগে। অথচ নিজ উদ্যোগে কিছু করার মানসিকতা না থাকার কারণে দিন দিন পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে তাহলে কি করা যায়? এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট করা। এখনই সময় আমাদের গতানুগতিক মানসিকতাকে পরিবর্তন করার। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের কোন কোন সফট স্কিলগুলো ডেভেলপমেন্ট করা উচিত, যে স্কিলগুলো ডেভেলপমেন্ট করার মতো দিয়ে আমরা মার্কেটে ট্রেন্ডিং জায়গাটা পৌঁছাতে পারবো এবং আমরা আমাদের সুনির্দিষ্ট একটা সঠিক ক্যারিয়ার গঠন করতে পারবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক বেশি শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।